নজর রাখবো পরবর্তী সংবাদে। নগদ কাণ্ডে বিচারপতি বার্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কিন্তু কেন্দ্র এবং সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে সরকার। প্রস্তাব আনতে বিরোধী দলগুলির সঙ্গেও কথা বলবেন মন্ত্রী কিরেন রিজিজু। এবং এই বিষয়ে টেলিফোন লাইনে আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি আপডেট রয়েছে? দেখো, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত শর্মা, যার বাড়ি থেকে গত 14 মার্চ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ওই সময় দমকলের যে কর্মীরা রয়েছে তারা বাড়ির ভেতরে একটি জায়গায় স্তূপ করা প্রচুর পরিমাণ টাকা উদ্ধার করে, এরকম একটি খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। সুপ্রিম কোর্ট নিজে এই ঘটনার তদবির করতে শুরু করে এবং পরবর্তী সময়ে এই ঘটনার যে ঘটেছে তার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের তরফে একটি প্রাথমিক কমিটি করে দেওয়া হয় এবং কমিটি দীর্ঘদিন তদন্তের পর তার রিপোর্ট জমা দিয়েছে। এবং এই রিপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু প্রাথমিকভাবে বিচারপতি যশবন্ত বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেওয়া হয়েছিল। এই নিয়েও এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের তরফে প্রচুর বিক্ষোভ দেখানো হয়। বলা হয় যে এলাহাবাদ হাইকোর্ট কোনো ডাম্পিং স্টেশন, এরকম মন্তব্য পর্যন্ত উঠে আসে পরবর্তী সময়। এবং এই যে কমিটির রিপোর্ট, এই কমিটির রিপোর্ট পরবর্তী সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হয়। প্রাথমিকভাবে এই কমিটির রিপোর্টের ভিত্তিতে কিন্তু যশবন্ত বর্মাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু কমিটির তরফে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু তিনি এই পদত্যাগ করতে নারাজ। এবং তারপরই বর্তমানে কেন্দ্র সরকারের যে সিদ্ধান্ত, কেন্দ্র সরকার আগামী বাদল অধিবেশনে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে কিন্তু ইমপিচমেন্ট আনতে চলছেন। ইমপিচমেন্ট হচ্ছে মহা অপসারণ, যেখানে সংসদে যে সাংসদরা রয়েছে তারা তার এই অভিযোগের যে সত্যতা রয়েছে বা যে তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতে তাকে বিচার করবেন এবং তার অপসারণের প্রক্রিয়া শুরু হবে। এই ইমপিচমেন্ট আনার কিন্তু এবার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর থেকেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করে। প্রাথমিকভাবে যে তথ্য প্রমাণ বা যে ভিডিও ফুটেজ বের হয় তা নিয়ে অনেক নানা রকম পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়। তাছাড়া দমকল কর্মীদের ভূমিকা, এমনকি ঘটনার পর টাকা উদ্ধারের যে ঘটনাটা, এটি প্রাথমিক ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসেনি। দিন দুয়েক বাদে ফায়ার ব্রিগেডের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই টাকার বিষয়টি উঠে আসে। পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ। যশবন্ত বর্মার ব্যক্তিগতভাবে এখনো তিনি নির্দোষ বলে দাবি করে আসছেন। এই সব সার্বিক পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টের যে 3 সদস্যের কমিটি তারা ঘটনাটি নিয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেয় এবং সূত্রের যে খবর, এই রিপোর্টে কিন্তু যশবন্ত বর্মার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেই কিন্তু তথ্য। এবং তার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্র সরকার যে উদ্যোগ নিতে চলছে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে মহা অপসারণের জন্য, যেটাকে ইমপিচমেন্ট বলা হয়, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। তারপর কিন্তু দুই পক্ষের মতামত পর্যালোচনার পর দুই পক্ষের মতামত নিয়ে কিন্তু সিদ্ধান্তে যাবে সংসদ। যদিও এই উভয় পক্ষের এই যে প্রক্রিয়া তা বাস্তবায়িত করতে হলে তোমার উভয় পক্ষে মানে রাজ্যসভা এবং লোকসভা 2/3 সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে প্রস্তাব গৃহীত হতে, তবেই অভিযুক্ত যদি দোষী না হন তাহলে কোনো পদক্ষেপ করা যায় না এবং প্রস্তাব বাতিল হয়ে যায়। আর যদি দোষী হন তাহলে প্রস্তাব পাস হওয়ার পর বিচারপতিকে অপসারণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা হবে। এই হচ্ছে মূল প্রক্রিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এই যে প্রস্তাব আনা হয়নি, কেন্দ্র সূত্রের খবর এই বাদল অধিবেশনে এই প্রস্তাব তোলা হবে। যদিও বাদল অধিবেশন সম্পর্কে কিন্তু এখনো কোনো ঘোষণা দেয়নি। অম্বালিকা, একেবারেই অনেক ধন্যবাদ জানাবো সম্রাটকে। আপনারা শুনলেন যে নগদ কাণ্ডে বিচারপতি বার্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কিন্তু রয়েছে কেন্দ্র এবং সংসদের দুপক্ষেই যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে অপসারণের প্রস্তাব কিন্তু আনবে সরকার এবং প্রস্তাব আনার জন্য বিরোধী দলগুলির সঙ্গেও কথা বলবেন মন্ত্রী কিরেন রিজিজু। আর এই ঘটনা আগামীতে কি দৃষ্টান্ত স্থাপন করে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।